মেখলিগঞ্জের বাগডোগরা ফুলকাডাবড়ি গ্রাম পঞ্চায়েতের কাংলাতলি সংলগ্ন কাঁটাতারের গেট নম্বর 6 এলাকায় ফের এক ভারতীয় কৃষককে বাংলাদেশে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অপহৃত কৃষকের নাম সদেব রায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, আগের দিন ওই এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ রবার বুলেট ছুড়ে এক বাংলাদেশি যুবককে আহত করে। অভিযোগ, তারই বদলা নিতে কাঁটাতারের ওপারে চাষ করতে গেলে সদেব রায়কে টেনে নিয়ে যায় ওই যুবকের পরিবারের সদস্যরা। এলাকাবাসীদের দাবি, ওই সীমান্তে কাঁটাতারের ওপারে প্রায় 1 কিলোমিটার দূরে দুই দেশের জিরো পয়েন্ট থাকায় এই ঘটনা ঘটেছে। তবে ভারতীয় কৃষককে অপহরণের পর তাকে ফেরাতে তৎপর হয়েছিল বিএসএফ। তারা বিজেপির সঙ্গে পতাকা বৈঠক করে অপহৃত কৃষককে ভারতে ফিরে আনে। কাকা, এই যে শুনতে পারলাম যে তোমাদের একজনকে নিজের জমিতে কাজ করতে গেছে বাংলাদেশিরা টেনে নিয়ে গেছে, আমার মানে ভাই। আচ্ছা, হঠাৎ করে কেন টেনে নিয়ে গেল, আজকে কি কারণে? কি কোথায় কি হয়েছে আমরা তো কোনো জানতে পারি নাই। এখন হাল বোয়া লোককে টানি নিয়ে গেল বাংলাদেশি লোক। তো এই সত্যি আমরা ওই পকেটে আমরা বিএসএফ এর ক্যাম্প চাই, 24 ঘন্টা নাগাতার রাতে দিন যাতে বিএসএফ থাকে, তার জন্য আমরা চেষ্টা করো। এইটা সরকারের কাছে আমি আবেদন চাচ্ছি, এইটা আমাকে লাগবে, তা নাহলে জমি ছাড়ি দিয়া আমরা আমাদের খাদ্য সরবরাহ ব্যবস্থা করে দেব। আচ্ছা, আপনার ভাইয়ের কি অপরাধ ছিল যে আজকে ওকে হঠাৎ করে বাংলাদেশিরা টেনে নিয়ে গেল? এখন ও তো কোনো অপরাধ আমরা বুঝতে পারিনি, সে কোথায় কি হচ্ছে বর্ডারে তা তো আমরা জানি না। আমাদের কোনো সংক্ষেপ কোনো পাইনি, বিএসএফ এ কোনো সংক্ষেপ দেয় নাই। বিএসএফ কে টানা অবস্থায় আমরা ডাকছি, বিএসএফ 2 জওয়ান থাকতে ওখানে কোনো সাড়া দেয়নি। আমরা নিজে ভাই যখন নিয়ে যায় তখন আমরা নিজে এখানে আসিয়া বিএসএফকে বললাম, স্যার আমাদের ভাইকে নিয়ে গেল, তো তারা তো কিছু সার দিল না বা দুয়ার খুললো না। এই গেটে 24 ঘন্টা দুয়ার বন্ধ করে রাখে। আচ্ছা, তোমরা বাঁচানোর চেষ্টা করনি যখন তোমরা? আমরা তখন 70-80 জন লোক আমরা দাও কুড়াল বাসিলা লাঠি নিয়ে আছি, ওরা 400 জন লোক আসছে। এই এখন ওই সে মহিলা ছিল বাগানে 40 জন, তাকে আমরা বাঁচাইতে আমাদের ভাইকে নিয়ে গেল। আচ্ছা, আপনার নামটা বলবেন? কৌশিক বর্মন আমার নাম। দাদা, এই যে আপনাকে বাংলাদেশিরা হঠাৎ করে টেনে নিয়ে গেল, মানে কি করলো বাংলাদেশিরা নিয়ে যাওয়ার পর? নিয়ে গেলে আমাকে ওরা রাখলো যাতে ওদের কি একটা সমস্যা হয়েছে ওটা দিয়ে আমাদের বিএসএফ যাতে ওদের সামনে গিয়ে মাথা নত করে, এই আশায় ওরা আমাদেরকে নিয়ে গেল। আজকে কি করছিল সেখানে? আজকে ওই বর্ডারে নাকি কি ঘটনা হয়েছে সেটা আমি জানি না, যা দেখি নেই। আমার এখানে আমি তো ওই চাষ করতেছিলাম, তারপর আমি তো ওই আসবো এইদিকে, এমন সময় ওরা সবাই 40-50 জন লোক এলো, এসে বললো ভাই তোকে নিয়ে যেতে হবে। তখন আমি সিলিন্ডার করলাম, ওরা যাই বলো তাই করে। দাদা, এখন তাহলে কি দাবি রাখছেন এই যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে? আমরা এখন দাবি চাচ্ছি, আমাদের এই জমিটা যদি সরকার আমাদের চাষ করতে দেন বা আমাদের যেতে দেন, তার জন্য আমাদের ওখানে পরিচয়কারী ব্যবস্থা করতে হবে, নইলে ওটা বাংলাদেশে পরিণত হবে। আর এরাই বাংলাদেশে ওরা এটাই চায়। আপনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? 829 পিলারের 4S এর পিছনের একটু আগে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। মানে কোনো একটা বাড়িতে রেখেছিল আপনাকে? না, একটা রাস্তার সামনে ছিল, মানে যেটা বললাম আর কি, কি দাবি রাখছেন তাহলে এরপর যাতে এই ধরনের আমরা ঘটনা চাই না যে হয়? ওখানে যদি আমরা আমাদের যেতে হয় বা আমরা ওখানে চাষ করে আমাদের পরিবার চালাতে পাই, ওখানে আমরা আমাদের সরকার থেকে এটাই দাবি করছি যে ওখানে সব সময়ের জন্য আমাদের 24 ঘন্টা যাতে আমাদের খেত বা আমরা সুসম্মানে থাকতে পারি, এটাই আমাদের দাবি, নইলে আমাদের ওখানে যাওয়া হবে না। আচ্ছা, আরেকটা বিষয় বলবো যে এই যে বিএসএফ কিন্তু খুব দ্রুত ব্যবস্থা নিয়ে আপনাকে ঘন্টা কয়েকের মধ্যেই কিন্তু ফিরিয়ে আনলো, কি বলবেন? না, এর জন্য আমি অনেক খুশি যে আমাদের ইন্ডিয়ার যে বিএসএফ আছেন, এরা যা করছে, ওরা তো এমনিতে ওরা আমাদের ফিরিয়ে দিত না, ওরা অনেক ব্যবস্থায় করছেন, তার জন্য আমরা ওদের কাছ থেকে অনেক ধন্যবাদ দিলাম। কি নাম দাদা আপনার জন্য? আমার নাম সহদেব বর্মন। সৌদেব বাবু, ওখানে যে আপনাকে নিয়ে গেছিল ওখানে কি বিজেপি ছিল না সাধারণ মানুষ? না, ওখানে আমার সামনে বিজেপি ওরা ছিল না, সাধারণ মানুষই ছিল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।